সকালবেলা জলখাবারের টেনশন সব বাড়িতে হয়ে থাকে, তবে মাঝে মধ্যে এই ধরনের হালকা ঝটপট রেসিপি করে নিলে কেমন হয়। যেমন আমি আজকে নিয়ে নিয়েছি এখানে কিছু বাঁধাকপি আর গাজর গ্রেট করে হালকা করে ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে যেহেতু ভেজিটেবলস রয়েছে দিলে একটু ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর গোলমরিচ 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি খানিকটা মেয়োনিজ। মেয়োনিজটা পরিমাণ মতো দিতে হবে। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবজিটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার সাইড করে রেখে প্রথমে নিয়ে নেব এখানে 2 বড় বড় সাইজের ব্রেড, নিয়ে ওর মধ্যে ভালো করে মাখন মাখিয়ে নেব। আপনারা চাইলে কারোর যদি অসুবিধা থাকে মাখন খাবেন না এরকম ব্যাপার, তাহলে মাখন না দিলেও কিন্তু এই স্যান্ডউইচটা খুব ভালো লাগে। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার 2 ব্রেডেই পরিমাণ মতো ভেজিটেবলসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। স্যান্ডউইচ মেকার ছাড়াই আমি কিভাবে এই স্যান্ডউইচটা করি বিশেষ করে সেই কারণেই আমি আরও আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়ে গেল, ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি গ্রেট করা সেদ্ধ ডিম। এবার এর উপরে চিজও দিয়ে দিতে পারি, কিন্তু আমি চিজ দেব না। হয়ে গেছে। এবার এর উপর আরেকটা করে চাপিয়ে দেব পাউরুটি। স্যান্ডউইচগুলো আমার রেডি হয়ে গেল। এবার টোস্ট করার পালা। চাটু গরম হয়ে গেছে। প্রথমে চাটুটা ভালো করে গরম করে তারপরে একদম সিম করে নিতে হবে গ্যাসটা। নিয়ে এইভাবে পাউরুটিটা চেপে দিয়ে তার উপর ঢাকা দিয়ে দিতে হবে। 4-5টা যেন ভালো করে ঢাকা পড়ে চেপে দিতে হবে। গ্যাসটা সিম করাই থাকবে। দেখুন এক পিঠে আমি কড়া করে টোস্ট করেছি। কড়া করে একটু টোস্ট করলে বেশ ক্রাঞ্চি ভাবটা অনেকক্ষণ থাকে, আর আমার এটা বেশ ভালো লাগে। আরেকটা আমি করব, সেটা একটু কম টোস্ট করব। একটা হয়ে গেছে স্যান্ডউইচ, আমি নামিয়ে নিচ্ছি। আরেকটা চাপিয়ে দেব। এইভাবে স্যান্ডউইচ মেকার ছাড়া আপনারাও একবার বাড়িতে করে দেখুন, কোনো অংশে কম হয় না, একদম সমান ক্রাঞ্চি হবে। দেখুন বেশ কতটা ক্রাঞ্চি হয়েছে। খুব সময় কিন্তু লাগে না। চাটুটা একবার ভালো করে গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কমিয়ে রাখতে হবে চাটুটা, ফ্লেমটা কমিয়ে রেখে, নাহলে তো পুড়ে যাবে। আরেকটাও হয়ে গেছে। এটা আমি হালকা করে টোস্ট করেছি। তো আপনারাও ওইভাবে সকালবেলা করে দেখুন, দারুণ লাগবে। আগের দিন রাত্রে যদি ভেজিটেবলসটা রেডি করে রাখা যায়, সকালে বাচ্চার টিফিনে বা জলখাবারে করা যেতেই পারে, দারুণ লাগবে। আমি টমেটো সস দিয়ে সার্ভ করলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো সস বা মেয়োনিজ দিয়ে সার্ভ করতে পারেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।